আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, আবার ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন ফ্রাই রেসিপি। আমরা অনেকে পারফেক্ট চিকেন ফ্রাই খেতে কেএফসিতে বা বিএফসিতে গিয়ে থাকি। আজকে আমি যে রেসিপিটা দেখাবো, এটা যদি আপনারা একবার ঘরে ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদেরকে আর কেএফসি বা বিএফসিতে গিয়ে চিকেন ফ্রাই খেতে হবে না। আপনারা ঘরেই তৈরি করতে পারবেন পারফেক্ট চিকেন ফ্রাই রেসিপি। তো এটা বানানোর জন্য আমি একটা বলে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ দুধ। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। আপনারা এখানে ভিনেগারও ইউজ করতে পারেন। তারপর এটাকে আমি একসাথে জোরে জোরে মিশাবো না, আস্তে আলতো হাতে এরকম করে মিশাবো। যদি এটাকে জোরে জোরে মিশাই তাহলে কিন্তু এটা খুব সহজেই ছানা কেটে যাবে। তো আমি এটাকে আস্তে আস্তে মিশাবো। তো তারপর এখানে আমি দিয়ে দিব উঁচু করে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা। তারপর এখানে দিয়ে দিব 1/2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিব 2 টেবিল চামচ সয়া সস। তো এখন এই সবগুলো উপকরণকে আমি একটু ভালোভাবে মিক্স করে নিব। এরপর যে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। তো তারপর এখানে আমি কিছু চিকেন কেটে নিয়েছিলাম বড় বড় সাইজ করে। তো সবগুলো চিকেন এটার ভিতরে দিয়ে দিব। তারপর হাতের সাহায্যে চিকেনের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিব। তো এটাকে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপর একটা বড় সাইজের লম্বা জার নিচ্ছি। এর মধ্যে আমি নিয়ে নিব 2 কাপ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন। তো তারপর ময়দাটা নিয়ে হাতের সাহায্যে এটাকে একটু ছড়িয়ে দিব। এটা নেওয়ার কারণ হচ্ছে আমি এখানে চিকেনটা কোট করব। তো তারপর এখানে আমি 1 টেবিল চামচ দিব মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ দিব কালো গোলমরিচের গুঁড়া। তো এখন সবগুলো উপকরণকে একটু ভালোভাবে মিক্স করে নিব। তো তারপর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমরা চিকেন ম্যারিনেট করার সময় কোনো লবণ দিইনি। তো তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এটাকে আমি একপাশে রেখে দিব। আরেকটা বড় পাত্রে আমি নিয়ে নিচ্ছি নর্মাল পানি। তো এই দুইটা উপকরণ দিয়েই কিন্তু আমাদের আজকে চিকেন ফ্রাইটা তৈরি হবে। তো এখানে আমি 1 ঘন্টা পর চিকেনটাকে নামিয়ে নিয়েছি। এখন এটাকে হালকা একটু মিক্স করে নিব। মিক্স করে এখান থেকে 1 টুকরা মুরগির মাংসকে আমি ফার্স্টে ময়দার উপরে দিব। তারপর এর উপর দিয়ে ময়দা দিয়ে চিকেনটাকে কোট করে নিব। ময়দা দিয়ে উপর দিয়ে আলতো হাতে এটাকে চাপ দিয়ে নিব, তাহলে ময়দাটা এটার ভিতরে লেগে যাবে। তো ময়দাটা লাগিয়ে আমি এটাকে উপরে উঠিয়ে একটু ঝেড়ে নিব, তাহলে উপর থেকে বাড়তি যে ময়দাগুলো আছে সেগুলো কিন্তু পড়ে যাবে। তো এটাকে একটু ভালোভাবে কোট করে এখন এটাকে আমি যে পানিটা নিয়েছিলাম সেই পানির উপরে দিয়ে দিব। তো এরকম করে করে আমি আরেকটা মুরগির মাংস নিয়ে নিচ্ছি। ওইটাকেও সেমভাবে আমি ময়দার সাথে লাগিয়ে পানির মধ্যে দিয়ে দিব। তো কিছুক্ষণ পর পানি থেকে উঠিয়ে এটাকে আমি ময়দার মধ্যে দিয়ে দিব, দিয়ে আবার উপর দিয়ে ময়দা দিয়ে এটাকে চাপ দিয়ে নিব। আপনারা এই কাজটা যদি একটু মন দিয়ে লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো ভালোভাবে কোট করে আমি এখানে গরম তেলের মধ্যে এটাকে দিয়ে দিব। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, কারণ এই একবার ফ্রাইয়ে মুরগিটা কিন্তু অনেক সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা ভালো মতো ফ্রাই হয়ে গেলে আমি এটাকে তুলে নিব। এরকম করে করে আমি সবগুলো চিকেনকে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু তৈরি। আজকে চিকেন ফ্রাইটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি। এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু কোনো অংশে বিএফসি বা কেএফসির তুলনায় কম না। এই চিকেন ফ্রাইটাও কিন্তু সম্পূর্ণ দোকানের মতোই। আর এটা কিভাবে ঘরোয়া পদ্ধতি বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো গাইস, দেখতেই পাচ্ছেন এটা অনেক ক্রিস্পি হয়েছে, আর ভিতরের মাংসটাও কিন্তু সম্পূর্ণটা সিদ্ধ হয়ে গেছে। তো গাইস, আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।